ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জি, আমাদের একদিনই ভাই জনাব নিজাম হোসেন সরকার কলকাতা থেকে জানতে চেয়েছেন যে কুল পড়ার বিধান কি রয়েছে। গ্রামে বহু লোকের কথা শুনতে হয়, যদি বাবা মা বা আত্মীয় স্বজনদের কুল পড়ানো না হয়, আবার যদি আমি নিজে নিজের কুল পড়ে থাকি, তবে তার কি বিধান রয়েছে? কুল পড়তে গেলে কি দোয়া পড়তে হয়, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি, সম্মানিত ভাই, কারো যদি আপনজন মারা যায়, তাহলে তাদের জন্য করণীয় হলো দোয়া করা, তাদের জন্য দান খারাত করা। তাদের পক্ষ থেকে যদি হজ উমরা বাকি থেকে থাকে এবং তারা যদি হ্যাঁ সামর্থ্যবান হয়ে থাকে এবং না করেই যদি মারা গিয়ে থাকে, তাহলে তার সম্পত্তি থেকে হজ উমরা করে দেবে। বেশি বেশি করে দান খারাত করবে, তার জন্য দোয়া করবে, এগুলোই তাদের জন্য করবে। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষই মৃত্যু ব্যক্তির নামে অনেক কাজ করে থাকে যা শরীয়তসম্মত না। যেমন কোরআন খতম করা, কুলখানি করা, চল্লিশা করা, এগুলো শরীয়ত বিরোধী কাজ। এগুলো করলেও মৃত্যু ব্যক্তি আর কোনো প্রতিদান পাবে না, যেহেতু এটা সঠিক হাদিস থেকে প্রমাণিত না। তাই আমাদের করণীয় হলো এই, যে তাদের কবর বেশি বেশি করে জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান খয়রাত করা, তাদের হজ উমরা বাকি থেকে থাকলে তাদের পক্ষ থেকে সেটা করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। তবে আমাদের ভারত উপমহাদেশে যে সমস্ত প্রচলিত কিছু কাজ রয়েছে, যেমন কোরআন খানি করা মৃত্যু ব্যক্তির নামে, চল্লিশা করা, কুলখানি করা, ফাতিহা খানি করা, আরও কত যে কিছু রয়েছে, এগুলো শরীয়ত সম্মত না। কে কি বলে সেটা যায় আসে না, সেটা দেখতে হবে কোরআন হাদিস থেকে প্রমাণিত কিনা, বা সাহাবায়ে কেরামগণ সেই কাজটি করেছে কিনা। যদি তার প্রমাণ শরীয়তে পাওয়া যায় তাহলে করতে হবে, আর যদি না পাওয়া যায় তাহলে সেটা করা যাবে না। এবং সেটা যদি কেউ করে তাহলে তার ফল সে পাবে না, কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পরিষ্কার ভাষায় বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যাই হোক, এই মর্মে আরো বহু দলিল রয়েছে। মোট কথা হলো এই, যে কোরআন খানি করা, ফাতিহা খানি করা, চল্লিশা করা, কোল খানি করা, এগুলা বিধিবিধান ইসলামে নাই। এগুলো হচ্ছে মানুষের তৈরিকৃত বিধান। তাই এই সমস্ত কাজ করা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।